12ই এপ্রিল 2026 ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বলতম অধ্যায়ের অবসান হল। 92 বছর বয়সে সুরের মায়াজাল ছিন্ন করে চিরনিদ্রার দেশে পাড়ি দিলেন কিংবদন্তি আশা ভোঁসলে। কিন্তু এই 92 বছরের সফরটা কি কেবলই সাফল্যের ছিল, নাকি এর আড়ালে লুকিয়েছিল এক দীর্ঘ লড়াই আর একাকিত্বের গল্প? আজ বং ডিকোডে আমরা শ্রদ্ধা জানাব সেই মানুষকে, যিনি লতা মঙ্গেশকরের ছায়া থেকে বেরিয়ে নিজের এক আলাদা বিশ্ব তৈরি করেছিলেন। 1933 সালে মহারাষ্ট্রের এক সঙ্গীত পরিবারে জন্ম। বাবা পণ্ডিত দীনানাথ মঙ্গেশকরের 5 সন্তানের মধ্যে আশা ছিলেন মেজ, দিদি লতা, বড় বোন মীনা আর ছোট 2 ভাই বোন উষা ও হৃদয়নাথ সবার রক্তেই ছিল সুর। কিন্তু 1942 সালে বাবার অকাল প্রয়াণ পুরো পরিবারকে অথই জলে ফেলে দেয়। মাত্র 10 বছর বয়সে দিদি লতার হাত ধরে আশার প্লেব্যাক শুরু। সেই সময় মঙ্গেশকর ভাইবোনদের টিকে থাকার লড়াই ছিল রূপকথার মতো। তবে ইন্ডাস্ট্রিতে তখন বড় দিদি লতার দাপট আকাশচুম্বী, যার ফলে কিশোরী আশাকে শুরু থেকেই কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হয়েছিল। মাত্র 16 বছর বয়সে পরিবারের অমতে গণপতরাও ভোঁসলেকে বিয়ে করেন আশা। কিন্তু সেই প্রেম আর বিয়ে সুখের হয়নি। 3 সন্তানকে নিয়ে যখন তিনি স্বামীর ঘর ছাড়েন, তখন তার পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছিল। সন্তানদের মুখে অন্ন জোগাতে তিনি বেছে নিলেন এমন সব গান যা সেই সময়ের ভদ্র সমাজে কিছুটা ব্রাত্য ছিল, ক্যাবারে আর আইটেম সং। জীবনের এই কঠিন লড়াই তাকে শিখিয়েছিল কিভাবে হার না মেনে ফিরে আসতে হয়। আশাদির গলার মাদকতাকে প্রথম চিনলেন ওপি নাইয়ার, আর পরে রাহুল দেব বর্মনের সাথে তার জুটি বদলে দিল ভারতীয় সঙ্গীতের সংজ্ঞা। পিয়া তু আব তো আজা থেকে ইয়ে মেরা দিল, আশা হয়ে উঠলেন ভার্সেটালিটির রানী। 1980 সালে আর.ডি. বর্মনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া তার জীবনে এক নতুন ছন্দ এনে দিয়েছিল। তিনি বুঝিয়ে দিলেন তিনি শুধু লতা মঙ্গেশকরের বোন নন, তিনি স্বয়ং আশা ভোঁসলে। একজন বাঙালি না হয়েও বাঙালির হৃদয়ে আশাদির জায়গা ছিল অনন্য। হিন্দি গানের বাইরেও আশা ভোঁসলের হৃদয়ের একটা বড় অংশ জুড়ে ছিল বাংলা গান। তিনি শুধু হিন্দি গান গেয়েই থেমে থাকেননি, বাঙালির 12 মাসে 13 পার্বণের অন্যতম সঙ্গী হয়ে উঠেছিলেন তার গায়িকি দিয়ে। মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায় এবং কিশোর কুমারের সাথে তার গাওয়া কালজয়ী গানগুলো আজও প্রতিটা বাঙালি বাড়িতে বেজে ওঠে। বাংলা উচ্চারণ থেকে শুরু করে গানের আবেগ তিনি প্রমাণ করেছিলেন সুরের কোনো ভাষা হয় না। তার বিখ্যাত কিছু বাংলা গান যেমন সবাই চলে গেছে, চোখে চোখে কথা বলো, একবার যদি কেউ ভালোবাসত, তুমি কত যে দূরে, আকাশে ওই মিটি মিটি তারা, ময়না বলো তুমি। বিশেষ করে রাহুল দেব বর্মনের সুরে তার পুজোর অ্যালবামগুলো আজও বাঙালির ড্রয়িং রুমের নস্টালজিয়া। আধুনিক গান থেকে শুরু করে সিনেমার প্লেব্যাক অবধি আশা ভোঁসলে ছাড়া বাঙালির মিউজিক্যাল ডায়েরি অসম্পূর্ণ। সুচিত্রা সেন থেকে শুরু করে আজকের প্রজন্মের নায়িকাদের কণ্ঠেও তার কণ্ঠস্বর সমানভাবে মানিয়ে যেত। যখন মনে করা হচ্ছিল আশার যুগ শেষ, তখনই 90-এর দশকে তিনি এক অবিশ্বাস্য কামব্যাক করলেন। 1995 সালে রঙ্গিলা ছবিতে এ.আর. রহমানের সুরে তানহা তানহা বা রঙ্গিলা রে গেয়ে তিনি প্রমাণ করলেন 60 বছর বয়সেও তার গলার মাদকতা 20 বছরের তরুণীর মতো। এরপর দিল তো পাগল হ্যায় বা তাল, প্রতিটি ছবিতে তিনি নিজেকে নতুন করে চেনালেন। এই সময় তার গায়িকি কেবল সিনেমার গান নয়, পপ অ্যালবামের জগতেও তুফান তুলেছিল। যে কণ্ঠ 1943 সালে প্রথমবার মাইক্রোফোনের সামনে দাঁড়িয়েছিল, সেই কণ্ঠ বিরতি নিল 8 দশক পর। কেরিয়ারের একদম শেষ লগ্নে এসে তিনি রেকর্ড করেন হ্যাঁ মুঝমে, হায় মুঝমে। 90 বছর বয়সেও যখন তিনি স্টুডিওর ভেতরে মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন, উপস্থিত সকল মিউজিশিয়ানদের চোখে তখন জল, কারণ তারা জানতেন তারা একটি জীবন্ত ইতিহাসের শেষ অধ্যায়ের সাক্ষী হতে চলেছেন। সেই গানে কোনো চটুলতা ছিল না, ছিল কেবল জীবনের দীর্ঘ অভিজ্ঞতার এক শান্ত মাধুর্য, যেন এক দীর্ঘ পথ চলার পর শান্তিতে ঘরে ফেরার সুর। সময় কারোর জন্য থেমে থাকে না। তাই 11ই এপ্রিল 2026-এ প্রচণ্ড ক্লান্তি আর ফুসফুসের সংক্রমণ নিয়ে তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে 12ই এপ্রিল সকালে মাল্টি অর্গান ফেলিয়রের কারণে চিরবিদায় নিলেন এই সুর সম্রাজ্ঞী। লতা দিদি চলে যাওয়ার মাত্র কয়েক বছরের মধ্যেই সুরের জগতের শেষ স্তম্ভটিও ভেঙে পড়ল। 92 বছরের এই দীর্ঘ যাত্রায় তিনি আমাদের যা দিয়ে গেছেন তা কোনোদিন পুরনো হওয়ার নয়। আশাদি হয়তো আজ সশরীরে নেই, কিন্তু প্রতিবার যখন কোনো একাকী রাতে তার সেই শেষ গানটি বেজে উঠবে, তখন আমরা অনুভব করব সুর কখনো মরে না,
সুর কেবল রূপ বদলায়। মঙ্গেশকর পরিবারের সেই ছোট্ট মেয়েটি আজ বিশ্বজয়ী এক মহিরু হয়ে শান্তিতে ঘুমাচ্ছেন তার দিদি লতার পাশে। কিংবদন্তি এই গায়িকার প্রতি বং ডিকোডের বিনম্র শ্রদ্ধা। আপনার প্রিয় আশাদির গান কোনটি? আজ তার স্মৃতিতে কমেন্টে সেই গানের নাম লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এই ধরনের লেজেন্ডারি ডিকোডিং দেখতে বং ডিকোডকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।